এই মাছের রেসিপিটা এত টেস্টি হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। 4 পিস রুই মাছের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। তারপর মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে হলুদ, লঙ্কা, ধনে, চিনি, নুন আর একটু গরম মশলা দিয়ে কষিয়ে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাছ আর ধনেপাতা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই এটা তৈরি। এটা কী যে ভালো খেতে হয়, যারা মাছ ভালোবাসেন এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখার আমার অনুরোধ রইল। আজকে মাছের যে রেসিপিটা বানিয়েছি এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। 4 পিস কাতলা মাছের পিস নিয়েছি, তার মধ্যে নুন গোলমরিচ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দুধের মধ্যে 2 চামচ ময়দা গুলে রেখে দিলাম। সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম টমেটো, আদা রসুনের পেস্ট, গোলমরিচ, নুন আর চিনি। একটু কষিয়ে নিয়ে দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প একটু ঘি দিয়ে একটা ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা ও তেজপাতা। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা স্কিপ করে যেতে পারেন। এবার 2 মিনিট ঢেকে রাখলেই এটা তৈরি। এই ক্ষীরোদ কাতলাটা দারুণ খেতে হয়েছিল। আজকে আমি বানাবো পমফ্রেট মাছের তেল ঝাল। এর জন্য মাছগুলোতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি কালো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, আদা আর সামান্য একটু নুন। এটার একটা পেস্ট বানিয়ে নেবো। আর একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর চিনি জল দিয়ে গুলে সাইডে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা একটু গলা গলা হয়ে গেলে 2 রকম মশলা দিয়ে কষিয়ে নেব আর বাটি ধোয়া জল দিয়ে দেবো। জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা 3-4 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিতে হবে। এবার খুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি পমফ্রেট মাছের তেল ঝাল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার বানাবো হাতে মাখা মাছের চচ্চড়ি। তার জন্য আলু, পেঁয়াজ পাতা, বেগুন, টমেটো, পেঁয়াজ কুচি, ছোট মাছ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, সর্ষের তেল সব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়ে দেবো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে একটু তেলটা গরম হয়ে এলে মেখে রাখা মাছটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবেই মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করে নিতে হবে। কী যে অসাধারণ খেতে হয় এই রান্নাটা, গরম ভাতে একদম জমে যাবে। এবার করব আমি মাছের কুটি ভাজা। এটা বাংলাদেশের ময়মনসিংহের একটা রান্না। প্রথমে বেগুনটার একটু খোসা ছাড়িয়ে নেব। এবার আলু, বেগুন একটু বড় বড় টুকরো করে এরকম চৌকো শেপে কেটে নেব। এবার মাছের পেটি নেব, নিয়ে মাছগুলোকেও টুকরো করে কেটে নেব। যতটা পারবো কাঁটাটা বাদ দিয়ে দেব। তারপর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকেও ভেজে তুলে নেব। তারপর তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেগুনগুলো দিয়ে দেব। বেগুন নুন দিয়ে আর হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নরম হয়ে এলে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছ ও আলু দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে এটা নাড়াচাড়া করে নিলেই তৈরি মাছের কুটি ভাজা। দুর্দান্ত খেতে হয় গরম ভাতে। এই রান্নাটা থাকলে সঙ্গে আর কিচ্ছু লাগবে না।